সমাবেশ করার চেষ্টা করা হয়েছিল অগ্নিমিত্রা পাল ফুটপাত বাসিন্দাদের বিরুদ্ধে। দেখা গিয়েছিল আপনার একটি ভিডিও ভাইরাল করা হয় এবং সেই ভিডিও নিয়ে বিপুল বিতর্ক হয়। আজকের আপনি সেই ফুটপাত বাসিন্দার হাতে রাখি বেঁধে দিলেন, কোথাও গিয়ে কি বার্তা দিলেন যে সরকার ফুটপাত বাসিন্দার বিরুদ্ধে নয়? না, ফুটপাতে যারা থাকে তাদের বিরুদ্ধে আমরা নই। আমি ওই মহিলা সীতা দেবীর বিরুদ্ধেও নই, কিন্তু সীতা দেবী পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা ব্যস্ত রাস্তার পাশে, যেখানে শত শত স্কুল চিলড্রেন, সাধারণ মানুষ যাচ্ছে, সেখানে স্টোভে 1 গামলা দুধ গরম করা এবং সেখানে একটা 6 মাসের বাচ্চা ফুটপাতে ঘোরাঘুরি করছে, তার ঠাকুমাও তার পাশে নেই, তার মাও পাশে নেই। তো এইটার আমি বিরোধিতা করেছি। হয়তো আমি আবারও বলছি, আমি প্রচণ্ড রেগে গেছিলাম এবং আমি ভীষণ মন থেকে রাজনীতিটা করি, তাই এত ভেবেচিন্তে আমি কথাটা বলি না। সেটা বলাটা আমার অবশ্যই অন্যায় হয়তো হয়েছে, কিন্তু ফুটপাতে তো গরম করার জায়গা নয়। এবং আমি যখন তাকে জিজ্ঞেস করছি আপনি কোথায় থাকেন, উনি বললেন আমি ধাপাতে থাকি। আবার অনেকে বলছেন যে আপনি মিথ্যে কথা বলেছেন, উনি ধাপাতে থাকেন না। উনি নিজেই তো বলেছেন ধাপাতে থাকেন। এবং আপনি দেখবেন তারপরে 4 দিন, আজকে আমি ভিডিও পোস্ট করেছি, আমরা তাকে হোটেলে রেখে সে শেল্টার হোমে উনি থাকবেন না। ওনার 1 মেয়ে শেল্টার হোমে ছিল, কিন্তু উনি বলছেন আমি শেল্টার হোমে থাকবো না, অথচ সুন্দর শেল্টার হোম। ঠিক আছে, শেল্টার হোমে থাকবেন না, 4 দিন ধরে বাড়ি খুঁজে খুঁজে এই এলাকায় থাকবেন না, ওই এলাকায়। ওনার কিছু পছন্দ ছিল, কারণ উনি পার্ক স্ট্রিটের কিছু বাড়িতে অফিসে কাজ করেন। আমাদের কার্যকর্তা একটি হোটেলে তার চাকরিও দিয়ে দিয়েছেন, সেখানে তিনি কাজ করবেন। তারপরে একটি বাড়ি ঠিক করা হয়েছে, গতকাল রাত্রে তাকে সেখানে শিফট করিয়ে দেওয়া হয়েছে এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে মাননীয় মুখ্যমন্ত্রী যা কথা রেখেছেন, আমাদের সরকার যা কথা দেয় সংকল্পপত্রে বলুন আর মুখে বলুন, আমরা সেই কথা রাখি। শেল্টার হোম নিয়ে একটা অনেকের মধ্যে, অনেকটা ফুটপাত বাসী তাদের মধ্যে একটা অনীহা কাজ করে, এইটাকে আপনারা কি করে বোঝাবেন? শেল্টার হোমে তাদেরকে পাঠাবেন কি? দেখুন, আজকে 50 বছর কংগ্রেস, লেফট এবং তৃণমূল তারা কি করলো? আমাদের একটু সময় দিন, আমরাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি করব, দেব তাদেরকে। স্লাম রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রাম আছে, স্লামদের উঠিয়ে সেখানে টাওয়ার বানানো, কিছু টাওয়ার বিক্রি হবে, কিছু টাওয়ার স্লাম ডুয়েলার্সদের দেওয়া হবে, সেগুলো ব্যবস্থা হবে। কিন্তু সেটা 3 মাসে হবে না, তার জন্য সময়। উই হ্যাভ দ্য ইন্টেনশন। আগের সরকারটা শুধু রাজনীতি করেছে, কেউ তো উঠিয়ে নিয়ে গেল না। মমতা ব্যানার্জি আপনি বললেন অ্যাডপ্ট করবেন, কই একটা বাড়ি তো করে দিলেন না, ঠিক করে দিলেন না। কুণালবাবু আপনি তো এত কথা বললেন নাকি দুধের প্যাকেট আর কিছু টাকা দিয়ে গেছেন। কেন টাকা দেবেন কেন? বাড়ি ভাড়া করে, আমাদের মতো আমরা বাড়ি ভাড়া করে তাকে উঠিয়ে দিয়েছি, তাহলে আপনি সেখানে সেরকম করতে পারতেন। আপনারা আসলে কিছু করেননি, করতে চানও না, আপনারা শুধু রাজনীতিটা ভালো করতে পারেন না। অ্যান্ড আই রিমেইন উইথ মাই স্ট্যান্ড যে ফুটপাত গরিবের নয়, ফুটপাত বড়লোকের নয়, ফুটপাত মানুষের। সুপ্রিম কোর্টের নিয়ম রায় দেওয়া হয়েছে, একটা সাধারণ মানুষ উইদাউট অবস্ট্রাকশন যেন ফুটপাতে চলতে পারে। সো কোথাও একটা ব্যালেন্স আনতে হবে, ফুটপাতবাসীদেরও কোথাও একটা রিলোকেট করা, যারা পুরনো, আর ফুটপাতগুলো যাতে চলতে পারে মানুষ, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, যাতে স্কুল ফেরতা, যাতে রাস্তা দিয়ে চলতে গেলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, এটা আমরা হতে দেব। কারণ ইলিগাল পার্কিংয়ে সাধারণ মানুষ অসুবিধায় পড়ছে। আমরা একটা অ্যাপ নিয়ে আসছি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে, সেটা আমরা ইনগ্রেশন করাবো, যে কোথায় কোথায় পার্কিং খালি আছে আপনি জানতে পারবেন ওই অ্যাপে গিয়ে, আপনাকে বারবার এই রাউন্ড মারতে হবে না। তো নতুন নতুন জিনিস আমরা আনছি যাতে মানুষের সুবিধা হয়। কিন্তু মানুষ যদি বলে কেন আপনি ইলিগাল পার্কিং সরাচ্ছেন, কেন ইলিগাল পার্কিং থেকেও তো একটা মানুষ রোজগার করছে, তাহলে তো খুব মুশকিল কথা। কেন আপনি রাস্তার মধ্যে দুধ গরম করছে, কেন আপনি বলছেন? হ্যাঁ, বলাটা আমার অন্যায়, যেভাবে আমি বলেছি চিৎকার করে, দ্যাট ইজ অন্যায়। কিন্তু যেটা উনি করছেন সেটা ঠিক নয়, দ্যাট ইজ নট রাইট। একটা স্টোভের মধ্যে, ফুটপাতের মধ্যে, আর ওই রাস্তার মধ্যে বিভিন্ন লোক ড্রাগস নিচ্ছে, মদ খাচ্ছে, অ্যাবসলিউটলি। আমি তারও কিছুদিনের মধ্যেই সেই ভিডিও খবরও আপনাদের দেব। এইগুলো বরদাস্ত করা যাবে না। থানার পক্ষে সম্ভব নয়, কোনো রিক্রুটমেন্ট হয়নি এত বছর ধরে। উই আর রানিং শর্ট অফ পিপল, শর্ট অফ সব দিক থেকে শর্ট, পুলিশেও শর্ট, শিক্ষক শিক্ষিকা স্কুলেও শর্ট, রিক্রুটমেন্ট হয়নি, সব কন্ট্রাকচুয়ালি চলেছে। পুলিশ বলছে ম্যাডাম আমি কোথায় কোথায় পাঠাবো লোক, যে ইলিগাল পার্কিং করছে তাকে উঠাবো, যে ইঞ্জেকশন ড্রাগস নিচ্ছে তাকে উঠাবো, যে দুধ গরম করছে তাকে, লোক নেই তত। সুতরাং
আমাদের একটু সচেতন হতে হবে। আমি কি বলেছি, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হোক, উই ওয়েলকাম দ্যাট, কিন্তু রাজনীতি করার জন্য ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম ওঠাতেই দেবেন না, ফুটপাত পরিষ্কার করতেই দেবেন না, ইললিগাল পার্কিং তুলতে দেবেন না, কোনো ভালো কাজ করতে দেবেন না, আমরা কিন্তু সেটা হতে দেব না।